কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর কুটুস ব্লগের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ যাচ্ছি আমরা একটু ঘুরতে। আর কোথায় যাচ্ছি ঘুরতে সেটা যদি তোমরা জানতে চাও তাহলে কিন্তু আমার পুরো ভিডিওটি দেখতে হবে। তো চলো এখন আমরা বেরিয়ে পড়েছি। যেই জায়গাটায় যাচ্ছি ঘুরতে সেই জায়গাটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, প্রায় ওই ৪৫-৫০ কিলোমিটার মতন দূরে। আর খুব সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। দেখো এই ট্রেনটার সাথে আমাদের ৩ বার দেখা হয়েছে জানো তো। আর আমি তো ঘুরতে খুব ভালোবাসি, আর তোমাদের দাদাভাই যদি একটু অফ থাকে তাহলে তার কোনো কথাই নেই। এই দেখো আবার কিন্তু ওই ট্রেনটার সঙ্গেই দেখা হয়ে গেল। আর এদিকে দেখো আমরা ঢুকে পড়েছি সেই ওয়াইল্ড এরিয়ায়। আর জানো তো এখানে আসার আগে আগে সমস্ত পারমিশন করিয়ে নিতে হয়, তারপরে মানে ঢুকতে দেয়। তো দেখো এবার আমরা পৌঁছে গেছি খিলেশ্বর মহাদেবের মন্দিরে। আর জানি না এই মন্দিরগুলো এত কেন দূরে হয়, মানে দূরের থেকে বড় কথা মানে বিভৎস ঘন জঙ্গল, আর তার উপরে পাহাড়, আর তার উপরে নাকি রয়েছে বাঘ ভাল্লুক, সমস্ত কিছুই নাকি এর মধ্যেই রয়েছে। মানে বিভৎস ভয়ও লাগছিল আর ভীষণ ভালোও লাগছিল। আর ওখানকার সাইনবোর্ডগুলোতে লেখা ছিল গাড়ি থামিয়ে যেন কোথাও না দাঁড়ানো হয়, মানে খুবই ভয়ানক জায়গা আর কি। তো দেখো ঢুকেই একদম ময়ূরের দেখা। আর জানো তো এই জায়গাটা খুবই সুন্দর আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, মানে একদম আনএক্সপেক্টেড, মানে খুবই ভালো লেগেছে আমাদের। আর জানো তো আমি ভাবছিলাম ওখানে মানুষজন কিভাবে থাকে, এত ঘন জঙ্গল, এত মানে বড় বড় পাহাড়, না ভালো জলের ব্যবস্থা আছে, না একটা দোকানপাট আছে, খাবারেরও কোনো ভালো ব্যবস্থা নেই। তার উপরে রয়েছে আবার বাঘ ভাল্লুকের ভয়, আবার বাড়িগুলো পাকা নয় কাঁচা বাড়ি, মানে সাংঘাতিক একটা ভয়ঙ্কর ব্যাপার। আর দেখো এদিকে আবার কচ্ছপগুলো কি সুন্দর ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যেই কাছে কেউ যাচ্ছে সাথে সাথে আবার জলে পালিয়ে যাচ্ছে। আর এই দেখো এই বট গাছটাতে কত বাদুড় ঝুলে রয়েছে, জানি না দেখতে পারছো কিনা, কারণ অনেকটাই ওপরে তো তাই আর কি। আর এই জায়গাটা না খুব নিরিবিলি জায়গা ছিল, খুব ভালো লেগেছে আমাদের। আর দেখো এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিলাম। আর দেখো এবার চলে এসেছি মন্দিরের ভেতরটায়। তো দেখো মন্দিরটা কিন্তু খুব সুন্দর। আর এখানে যেহেতু ঠাকুরের ফটো তোলা অ্যালাউ ছিল না, তাই আমি ঠাকুরের ফটোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তবে খুব সুন্দর, তোমরা চাইলে একবার গিয়ে ঘুরে আসতে পারো, আশা করব তোমাদেরও খুব ভালো লাগবে। আর দেখো এই পাশে জলটা কিন্তু অনেকটাই ডিপ আর অনেকটা বড়। তো দেখো এবার কি বলো তো, এটা চিনতে পারছো কেউ? হ্যাঁ, এটা হচ্ছে কুমির। এখানে নাকি আবার কুমিরও আছে। তো যাই হোক এখানে সমস্ত কিছু দেখা কমপ্লিট করে এবার যাচ্ছি আমরা আরেকটা নতুন জায়গায়। আর ওই দেখো আমার বাবা ওখানে দাঁড়িয়ে আছে, বাবা বলছে আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে আর একটু দাঁড়িয়েই যাই। তারপরে দেখো আবার আসার সময় দেখা হলো উটের। আর দেখো উটে করে কত মানে জিনিসপত্র বহন করে নিয়ে যাচ্ছে, মানে এখানকার মানুষের কিন্তু অনেকটাই কষ্ট হয় আর কি। তো দেখো কথা বলতে বলতে চলেও এসেছি নেক্সট ডেস্টিনেশনে। তো ওই যে দূরে দেখতে পাচ্ছ, তো এখন ওখানেই আমরা যাব। তো দেখো এখন আমরা সিঁড়ি চড়া শুরু করে দিয়েছি। আর এখন হাজার সিঁড়ি ক্রস করে আমাদেরকে যেতে হবে আশাপুরা মায়ের মন্দিরে। আর দেখো অর্ধেক সিঁড়ি আসার পর এত সুন্দর লাগছিল, ওপর থেকে দেখতে খুব ভালো লাগছিল, তাই ভাবলাম একটু ভিডিওই করে রাখি। আর এই দেখো তোমাদের দাদাভাই আর আমার বাবা দুজনে আবার সুন্দর পোজও দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। আর দেখো দূর থেকে পাহাড়গুলো দেখতে কি সুন্দর লাগছে, তাই না? তো দেখো এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। তোমার বাবা রেডি মন্দিরের ভেতরে যাওয়ার জন্য। তো এই হচ্ছে আশাপুরা মাতার মন্দির, খুব ভালো লেগেছে আমাদের মন্দিরটা। আর দেখো ওপর থেকে নিচের ভিউটা কি ভালো লাগছিল, মানে আমি জানি না তোমাদের ক্যামেরায় আমি কতটা ভালো বোঝাতে পারছি, তবে নিজের চোখে দেখলে সেটা আরও বেশি ভালো লাগে আর কি। আর এটা হচ্ছে পুরো মন্দিরটা। আর জানো তো কিভাবে যে আমরা মানে ওঠা নামায় ২০০০ সিঁড়ি ক্রস করে ফেলেছি মজা করতে করতে, টেরই পাইনি। আর দেখো এখানে আবার ছিল দুরকম রাস্তা, একটা ছিল মানে প্লেন রাস্তা আর একটা ছিল সিঁড়ির রাস্তা। আর এটা হচ্ছে একটা ধ্বংসাবশেষ, আর এখানে এক রাজা মন্দির বানিয়েছিল। আর দেখো মন্দিরের গায়ে কি সুন্দর কারুকার্য করা, এখানকার বেশিরভাগ মন্দিরই দেখেছি খুব সুন্দর কারুকার্য করে তৈরি করে, বেশ সুন্দর লাগে কিন্তু দেখতে। আর দেখো পাশেই একটা মন্দির ছিল, তাতে ছিল গণেশজি আর ছিল হনুমানজি, বেশ ভালো। এই খোপগুলোতে দেখো টিয়া পাখি আবার বাসা বানিয়েছে। তো দেখো ওখান থেকে একটা মাজা আর একটা পালকি কিনেছি। তো এবার সবাইকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়েছি এবার বাড়ির উদ্দেশ্যে। আর দেখো এদিকে আমাদের ঘোরাও কমপ্লিট হয়েছে, আর হঠাৎ করে আবার আকাশে খুব মেঘও হয়েছে।
তো যাই হোক, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে কিন্তু কেউ সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।